গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7:30, আর আমি দেখো এখানে ছাদে ওই গোপোষণার একটা কাপড় ছিল, সেটাকে একটুখানি ধুয়ে নিয়ে এসেছি মেলে দেওয়ার জন্য। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠেছে। আজকে হচ্ছে 5 জুলাই, আর দিনটি হচ্ছে শনিবার। তো এদিকে দেখো আমি সবগুলি ফুলই পেরে নিচ্ছি। অনেকেই ফুল গাছটা সম্পর্কে জানতে চেয়েছো, এই ফুলটার নাম কি। এটা হচ্ছে নাকচাপা গাছ। আর এই ফুল গাছটাতে খুব সুন্দর ফুল ফোটে, যত বৃষ্টি পড়ে তত তার সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। আর ফুল গাছগুলিতে অনেক ধরনের আগাছা জমেছে জানো তো, কিন্তু ওই পরিষ্কার করার মতো সময় বা সুযোগ কোনোটাই পাচ্ছি না। আর বেশ কিছুদিন ধরে শরীরটাও খারাপ যাচ্ছিল, সেই কারণে বলতে পারো পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে একটুখানি দূরেই আছি। আর সমস্ত ফুল আমার তোলা হয়ে গেছে, তার সাথে বেলপাতা এবং দুব্বা সমস্ত কিছুই তোলা হয়ে গেছে, সব কিছুই আমার ছাদে আছে। আর এদিকে দেখো এই যে আকাশের এই অবস্থা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো সকালের গোপোষণার সেবা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চলো নিজেদের জন্য 2 কাপ চা বানিয়ে নেওয়া যাক। মিঠির পাপার আমার জন্য দুজনার জন্যই চাটা বানাচ্ছি। আর এদিকে দেখো চা আমাদের হয়ে গেছে। যেহেতু শনিবার, মেয়ের স্কুল আজকে ছিল না, তাই একটুখানি দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর এদিকে দেখো চার সাথে না আমার সবচেয়ে প্রিয় জিনিস ওই যে গোপোষণার পুজোর প্রসাদটা, আর তার সাথে একটুখানি মুড়ি। এটা খেতে চায়ের সাথে যে কী ভীষণ ভালো লাগে। মুড়ি তো এমনিতেই আমার প্রিয়, তার সাথে একটুখানি লাড্ডু হলে তো আর কোনো কথাই হবে না। তারপর চা টা খেয়ে এদিকে দেখো চলে এসেছি। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে জামাটা ভিজা কেন। অ্যাকচুয়ালি বেশ কয়েকটা জামা কাপড় ছিল, এগুলো একটুখানি ধুয়ে দিতে হয়েছে, তো জামাটা ভিজে গেছে। আর ভিজে জামা কাপড় পরে থাকতে না আমার একদমই ভালো লাগে না। তো সেই কারণে না ওই জামাটাকে ছেড়ে এই জামাটা পরে নিয়েছি। আর এই যে জামাটা ভাঁজ করে রাখছি, সেটা কালকে আমি এসেছিলাম তোমার বোনের বাড়ি থেকে, দিদির বাড়ি থেকে, মানে আমি উদয়পুর গিয়েছিলাম দিদির বাড়িতে। তো সেখান থেকে এসে জামাটা আর ভাঁজ করতে সুযোগ পাইনি, তো সেটাকে ভাঁজ করে রাখলাম। আর এদিকে দেখো আমার বিছানা এবার গোছগাছ হয়ে যাচ্ছে। আর আজকে না খুব ভালো একটা দিন, আজকে আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের বিবাহবার্ষিকী। তো সেই কারণে একটুখানি কাজ বাজটা, সংসারের কাজ তো আর ফেলে রাখা যায় না, তো সংসারটাকে পুরোপুরি গুছিয়ে ঝকঝকে তকতকে করে রেখে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ওই দুপুরকার দিক করে বেরিয়ে পড়বো। আর ওই দিক থেকে ননদকেও নিয়ে যাব। মা কিন্তু কিছুই জানে না। ইতিমধ্যেই মা একবার ফোন করেছিল যে আজকে তো আমাদের বিবাহবার্ষিকী, মিঠিকে বলছিল। তো মিঠি বলছিল ও আমি তো জানি না, আসলে আমি ওকে শিখিয়ে দিয়েছিলাম। তো যেহেতু মিথ্যা কথা বলা শিখিয়ে দিয়েছিলাম, তখন আমাকে বলছিল মা তুমি তো বলেছিলে যে মিথ্যা কথা বলতে নেই, তো এখন আমাকে দিয়ে এটা কেন শেখাচ্ছ। তো তখন বললাম যে তোমার আম্মা এবং তোমার দাদু খুব খুশি হবে। ও আমার শ্বশুরমশাইকে দাদু বলে ডাকে না, বড়দা বলে ডাকেন। তো বলেছি তোমার বড়দা এবং আম্মা ভীষণই খুশি হবেন, তো সেই কারণে। আর কারোর খুশির জন্য একটুখানি মিথ্যে কথা বলাই যায়। আর এদিকে দেখো আমার ঘরদোর কিন্তু গোছানো হয়ে গেছে। তো যেটা বলছিলাম, ইতিমধ্যেই আমার শাশুড়ি মা ওকে ফোন করে বলছিল, তো ওকে বলছিল শুনো আসবে, তো ও আবার কিছু বলছিল না, হাসছিল। তো আমি বলছিলাম যে কি করে আসবো, আমার মেয়ের তো টিচার আছে, আসা তো কিছুতেই সম্ভব নয়। আর মাকে অ্যাসিওরেন্স দিয়েছিলাম যে আমরা যাব না। বুঝতেই তো পারছো, কারণ এই পুরোটাই প্ল্যান করে হয়েছে, কারণ এই বয়সটা না খুবই সুন্দর। এবং আর সবচেয়ে সত্যি কথা বলতে কি জানো তো, আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের হচ্ছে এখন আনন্দের দিন। ওর মেয়ে জামাই এবং নাতি এবং আমরা সকলে মিলেই সারপ্রাইজ প্ল্যান করেছি। আর দুটো বাচ্চা যখন বাড়িতে থাকে তখন বাড়ির অবস্থা যে কী হয় সেটা তো তোমরা দেখতেই পাও, ও যখন ওরা ভাই বোন একসাথে হয়। আর এটা মা বাবুর দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগে, সেটা আমি ফিল করি এবং সেটা আমি বুঝি। তো সেই কারণেই প্ল্যানটা আমি গতকাল রাতেই করে নিয়েছি। দিদির বাড়ি থেকে আসার পথে আমি মিঠির পাপার সাথে প্ল্যানটা করে নিয়েছি। তারপর আমার ননদকে বলেছি, ওকে বলেছি বারবার করে মা যাতে কিছুতেই না জানে। তো সেই কারণে না আমি একটুখানি ভয়েই ছিলাম, ও যদি আবার মাকে বলে দেয়, যাকে কেউ কিছু বলেনি। আর ও
দেখবেই তো তোমরা আজকের প্রোগ্রাম কি হয়েছে। আর এদিকে দেখো দুখানা কাঁঠাল দেখতে পাচ্ছ, দিদির বাড়ি থেকে এনেছি। আমার কিন্তু কাঁঠাল খেতে ভীষণ ভালো লাগে, তো সেই কারণে না দিদির বাড়ি গেলেই কাঁঠাল নিয়ে আসি। ওইদিকে গ্রাম তো, আর এত ভালো কাঁঠাল আমি কিনেও খেতে পারি, কিন্তু সেরকম ভালো হয় না জানো তো। তো সেই কারণে না দিদির বাড়ি থেকে আসার সময় বেশ কয়েকটা কাঁঠাল আমি নিয়ে আসি এবং সেগুলিকে ওই ফ্রিজে রেখেই খাই। আমার রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গেছে, এদিকে পুজোও শেষ হয়ে গেছে। আর আজকের ভোগে ছিল মিষ্টি, এটাকে আমরা মালাইকারি মিষ্টি বলে থাকি। আর এদিকে দেখো আমার রাধামা এবং মাধবও খুব সুন্দর সুন্দর করে হাসছেন, আর আমার গোপসোনাকে তো অসংখ্য ভালো লাগে, মানে অসম্ভব সুন্দর লাগে। আর এদিকে ভোগ দর্শন করে নাও, ভোগ দর্শনের দুর্ভোগ কাটে, তো সেই কারণে আমি প্রত্যেকটা ভিডিওতে একটু একটু করে গোপসোনা এবং রাধামা মাধবের দর্শন করাই। আর যখন পারি না তখন মনটাই ভীষণ খারাপ হয়ে যায় জানো তো, কারণ আমার জীবনের সত্যিকারের যদি মানে আমি যদি কাউকে ভীষণ পরিমাণে ভালোবেসে থাকি তাহলে হচ্ছে এনারাই। কারণ গোপসোনা ছাড়া আমার পৃথিবীতে কোনো দিনও কিছু ছিল না, আর এখনও কিছু নেই। তো বুঝতেই তো পারছো গোপসোনার জায়গাটা কোথায়। আর এই যে আজকে আমাদের লাঞ্চ মেনু, একটুখানি পেঁপে দিয়ে জিওল মাছের তরকারি, তারপর সালাদ, আর ছিল উচ্ছে আর তোমার কুমড়ো ভাজা। আর এইদিকে দেখো চলে এসেছি গিফট নেওয়ার জন্য। গিফটটা আমি গতকাল রাত্রেই বলে রেখেছিলাম বানিয়ে রাখার জন্য। তো ওরা না কারেন্ট যাচ্ছিলো আসছিলো বলে এতটা পরিমাণে দেরি করেছে, আর আমাদেরও বাড়ি যেতে আজকে দেরি হয়ে যাবে। ওই দিক থেকে আবার আমার ননদ এবং ওর বরকেও নিতে হবে, তো সমস্তটা মিলেমিশে মিঠির পাপা একটুখানি আমার সাথে চেঁচামেচি করছিল, কিন্তু চেঁচামেচি করলেও আমার কিছু করার নেই, কারণ কাজটা কমপ্লিট হওয়ার পর তো আমি নেব, কাজ কমপ্লিট হওয়ার আগে তো আমি নিতে পারবো না, তাই না। তো এদিকে এসে ওদেরকে বলছিলাম যে সকালেই দেওয়ার কথা, এতটা দেরি করলেন। আর এদিকে আমি মঠচমনিতে আছি এখন, আর মরচমনি এই দোকানটা থেকেই নিয়েছি। তবে ছবিটা ভীষণই সুন্দর হয়েছে, সেটা আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে জানাচ্ছি। আর আজকে আমাদের প্ল্যান আছে আমরাই বাজার টাজার করে নিয়ে যাব, আমরাই গিয়ে রান্নাবাড়া করব। তবে কি বলো তো, আজকে যেহেতু ফেরত আসতে হবে, তো মনে হচ্ছে না সবাইকে খাইয়ে ফেরত আসতে পারবো, মনে হচ্ছে রান্নাবান্না করে নিজেই খেয়ে ফেরত আসতে হবে। তো দেখা যাক কতটা কি করা যায় বা কতটা কি করতে পারি, সমস্তটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই করে আমার পাশে থেকে অবশ্যই করে ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কী ভালো লাগলো। আর অনেকের রিকোয়েস্ট ছিল যে মিঠি সোনা ডেলি রুটিনটা শেয়ার করতে, কিন্তু ইতিমধ্যেই বেশ বৃষ্টির কারণে মিঠিকে আমি স্কুলে পাঠাতে পারছি না। তো ডেলি রুটিনটা কী আর শেয়ার করব, স্কুলে না গেলে তো বাচ্চাদের সেরকম কাজই থাকে না ঘরের, বলো। তো সেই কারণে আর সেটা শেয়ার করা হচ্ছে না। অবশ্যই করে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব, এবং সেটা আর বেশি দেরি নয়, খুব তাড়াতাড়ি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমাকে একটুখানি সময় দাও, সময়টার মধ্যে সেই সময়টা আমি পাচ্ছি না অ্যাকচুয়ালি, কারণ বৃষ্টির কারণে মিঠি দুদিন ধরে স্কুলে যাচ্ছে না, তো সেই কারণে পাচ্ছি না। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, তার মধ্যে আমি আমার কিছু মিষ্টি দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। SM সিম্পল হাউসওয়াইফ থেকে বলেছে, খুব ভালো লাগলো দিদিভাই, ডাটা আলু মাছের ঝোলটা দারুণ হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আর ছোট্ট পাখি এই চ্যানেল থেকে বলেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা, অসংখ্য ধন্যবাদ। তারপর শুভ্রা পেটু বলেছে, ঠিক আছে দিদিভাই, উনি আমাকে বলেছিল মিঠি সোনার ডেলি রুটিনটা দেওয়ার জন্য, যেটা আমি দিতে পারিনি, তো সেই কারণে আমি বলেছিলাম যে কোনো একদিন সোমবার করে আমি দেখে তোমাদেরকে অবশ্যই দেব, সেই কারণেই উনি এই কথাটা বলেছিলেন। তারপর লাইফ উইথ স্মাইলের দিদিভাই বলেছিল, তাই বলি তোমার ভিডিও দেখতে পারছি না কেন, শরীরের যত্ন নিও। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমরা এভাবেই আমার পাশে থেকো। আর তোমরা যে অনেক না বলা কথা, অনেক না বলা ভাষা বোঝো, তার কারণে অসংখ্য ধন্যবাদ। আর এই যে রুম্পা দিদিভাই, উনি তো হচ্ছে মানে একদম এতটা ভালো বোঝে আমাকে, লাইফ উইথ স্মাইলের রুম্পা দিদিভাইয়ের কথা বলছে, এতটা ভালো বোঝে যে কি বলি। দেখলেই তো সমস্ত কিছু নিয়ে সবাইকে নিয়ে বাড়ি চলে এসেছি। আর এদিকে সোনা বাবা এসে খুঁজছে ওর দিদনকে, তো দিদনকে তো পাচ্ছে না, মা একটু বাইরে গেছিলো, তো মা হঠাৎ করে এসে বলছে যে তো বাচ্চার চেঁচামেচি হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না।
আর এদিকে আমাদের আজকের মেনুতে ছিল ভাত, তার সাথে ছিল ডাল, তার সাথে ছিল কুমড়োর চিপস, তার সাথে ছিল তোমার পাঁপড় ভাজা আর সর্ষে ইলিশ, আর ছিল মাটন কষা। সর্ষে ইলিশ এবং মটন কষা দুটোই আমি করেছি। আর এদিকে মটন কষাটা দেখাতে পেরেছি, সর্ষে ইলিশটা দেখানোর কথা একদমই ভুলে গেছিলাম, কারণ ওই বুঝতেই তো পারছো বাচ্চাদের সাথে খেলাধুলা করছিলাম, ওদের সাথে গল্প করছিলাম, বসছিলাম, উঠছিলাম, এই করতে করতে না সময়টা কেটে গেছে। আর এদিকে সবাই বলছিল এটা খোলো, এটা খোলো, দেখি কেমন হয়েছে গিফটটা, দেখি কেমন হয়েছে। আর তোমরাও দেখে জানাও তো কেমন হয়েছে গিফটটা। আর আমার না এই ছোটো ছোটো খুশি, ছোটো ছোটো আনন্দগুলি ভীষণই ভালো লাগে, কারণ মনে হয় কোনো একদিন তো ওই আকাশের ধোঁয়ার সাথে মিশে যাব, তখন এই দিনগুলি সবাই আমাকে মনে করবে যে হ্যাঁ কেউ একজন ছিল যে ছোট্ট ছোট্ট হাসি এবং ছোট্ট ছোট্ট খুশিতে অনেক নিজেকে অনেকটা খুশি এবং নিজেকে অনেকটা সুখী মনে করত। তো সেই কারণেই আমি এই ছোটো ছোটো ভিডিও, ছোটো ছোটো আনন্দের মুহূর্তগুলি ভিডিওর আকারে তোমাদের সাথে শেয়ার করি, যাতে যতদিন আমার এই চ্যানেলটা থাকবে ঠিক ততদিন আমার এই স্মৃতিগুলি একদম চ্যানেলবন্দি হয়ে থাকলো। তো সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর বেশ ভালো লাগে কিন্তু নিজেদের মধ্যে সময় কাটাতে, নিজেদের মধ্যে সবাইকে নিয়ে ভালোবাসার সঙ্গে এই সময়টা কাটাতে, সেটার একটা ভালোবাসা, ভালো লাগাটাই আলাদা, তাই না? আর এদিকে দেখো কেকটা এবার খুলে নিচ্ছি, এবার সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। এবার কেক কাটাকাটি সমস্ত কিছু হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে আগে বেরিয়ে যাব, কারণ বাবু তারার এখনও খাওয়ার সময় হয়নি, আমাদেরও হয়নি। আর একটু দেরিতে খেতে পারলে ভালো হতো, কিন্তু কি করব বলো, বাড়ি তো যেতেই হবে। আর একটুখানি থেবড়ে গেছিলো কেকটা, কারণ ওই বুঝতেই তো পারছো সমস্ত কিছু কোলে করে নিয়ে আসতে হয়েছে। ফটো এবং কেক দুটোই আমি খুব যত্ন করে কোলে করে নিয়ে এসেছি, তো সেই কারণে একটুখানি থেবড়ে গেছিলো। যাকে এখানে কেক কাটাকাটি হয়ে গেছে, সোনা বাবাও ভীষণ খুশি কেক কেটে, কারণ এই তো 1 তারিখে ওর জন্মদিন গেছিলো, ও কেক কাটাটা এবার খুব ভালো বুঝতে পেরেছে, জানো তো। আগে এতটা বুঝতো না, এখন বেশ বুঝেছে। আর আমার সোনার অবস্থা দেখো কী অবস্থা, ও না এভাবে করে হাত এরকম করে দিয়ে রেখেছে। আর এদিকে এবার সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমাদের কেক কাটা এবং সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার একটা ফ্যামিলি ফটোগ্রাফ, অবশ্যই ফ্যামিলি ফটো তুলবো সবাই মিলে, আর এটা বেশ ভালো লাগে কিন্তু, তাই না? আর এদিকে দেখো সমস্ত কিছু সারার পর এবার খাওয়া দাওয়ার পালা। নিচে ওপরে দোকানেই বসে, মানে ওইখানে আমি এবং মিঠি বসেছি, আমার ননদ গিয়েও জয়েন করবে। আর এদিকে ননদের বর বসেছে এবং মিঠির পাপাও বসবে। 9:27 বাজে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? আর আজকের দিনটা কিন্তু আমাদের বেশ ভালো কেটেছে, সবাই মিলে হাসি আনন্দ হুল্লোড়ের মাঝখানে একটা দিন, একটা পুরো গোটা দিন এবং সন্ধে সবটাই কাটলো। যাকে ওরা ওদের বাড়ি চলে গেছে, এবার চলো আমরাও আমাদের গন্তব্যে পৌঁছাই। ততক্ষণের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। আর শুভরাত্রি, সবাই ভালো থেকো, টাটা।